শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন 7:10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজ বৃহস্পতিবারের সকাল, তো তোমরা জানো বৃহস্পতিবার মানেই সকালবেলা উঠে আমি আলপনাটা দিতে শুরু করলাম। আজকে না আমার না ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। এরকম না মাঝে মাঝে মনে হয় যে কেন যে বড় হলাম, ছোট থাকলেই ভালো হতো, জানো তো। মানে ছোটোবেলায় কোনো চিন্তা নেই, টেনশন নেই, ভাবনা নেই, শুধু খেলাধুলা আর ঘুরে বেড়ানো। তো এখন না আমার শুধু মনে হয় যে ছোট থাকলেই ভালো হতো। যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে কবে বড় হব, ওই দিদিগুলোর মতো কবে শাড়ি পরবো, কবে কলেজ যাব, স্কুল যাব, মানে এরকম অদ্ভুত অদ্ভুত মাথায় চিন্তা আসতো। তবে এখন বড় হয়ে আমার মনে হচ্ছে ছোটোবেলার জীবনটার মতো জীবন হতেই পারে না। মানে তাই এখন না মনে হয় যে ছোট থাকলে বেশি ভালো হতো, কিন্তু কিছু করার নেই, বড় যখন হয়ে গেছে আর ছোটো তো হতে পারবো না। তো যাই হোক, তবে বড় জীবনটাও যে খুব খারাপ তা না, নিজের মতো করে যে থাকতে পারছি না সেরকম না। তবে ছোটোবেলার জীবনটা সবচেয়ে ভালো ছিল সব থেকে। তো আর দেখতে পাচ্ছ কে এসে হাজির হয়েছে, ইনি। আর আমার পুরো আলপনাটা এখানে নষ্ট করে দিয়ে গেছে। আর ওদিকে মা বেলপাতা ফুল তুলে নিয়ে এসেছিলো। আর আমাদের এমনিতে বৃহস্পতিবার দিন পুজো করলে মা ফুল কিনে আনে, তো গাঁদা ফুল আছে। তো এদিকে মা আরও সাদা ফুল তুলতে গিয়েছিল, আর বেলপাতা বা আরও টুকটাক যেসব জিনিস দরকার পুজোর ওগুলো আনতে গিয়েছিল। আর এই দেখো উনি আবার আসছে, দেখতে পেয়েছো? আর আগের দিনের কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো দড়িতেই ছিল। তো এদিকে সকালবেলায় আমাদের উঠোনে রোদ আসে ভালো, তো তাই জন্য আমি এখানে জামা কাপড়গুলো মেলে রাখছিলাম। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর এদেরকে এই দড়ি নিয়ে চলে এলাম, মানে ঘর থেকে বার করে এই দড়ি নিয়ে চলে এলাম। এদেরকে এখানে এখন রেখে যাব। আর এদের দেখলাম যে মা খাবার এনেছে, কালকে এনেছে, ব্যাগে পড়েছিল। তো ওটাকে আমি ভাবলাম যে ডিপেতে ভরে রাখি। আর এমনিতে ডিপেতে একটাও খাবার নেই, ওদের কাছে আছে, তবে অল্প আমি দিয়ে দেবো। তো ডিপেতে ভরার পর ওদেরকে অল্প দিয়েছিলাম, আর ওরা না চালও খায়। তো মা আমাকে এদিকে বললো যে ঘাস দানার সাথে সাথে অল্প ওদের চালও দে। তো ওদের চাল দিয়েছিলাম আর ঘাস দানা দিয়েছিলাম। তো এভাবেই আমার সকালটা কেটে গিয়েছিল। আর আমি না ছোটোবেলার কথা তোমাদের বললাম না, বসে বসে ভাবছিলাম যে ছোট থাকলেই ভালো হতো। আর এই সময় একটা ভালো কাণ্ড ঘটেছিল, মানে আমি ভাবছি যে ছোট থাকলেই ভালো হতো, আর সেই সময় কে হাজির হয়েছে দেখবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো। কি এটা? কি ওটা? এটা আমার সোনাটা। ও ও ও ও, কি হয়েছে? কি নিয়েছো হাতে? কি নিয়েছো? বসছি রে, কোলে বসছি রে। আনাও আনাও, দাঁড়া এখানে দিয়ে না, বসছি রে, ও নিয়ে বসছি দেখে ও নিজে নিতে যাবে। বেশ সোনা, ও সোনাটা, এদিকে দেখি, আমার কোলে আসো না, আমার কোলে আসো না। কি দেখছি বলতো সোনা? কি দেখছো তুমি? কি? যাও নিয়ে আসো, ওটা নিয়ে আসো তো। যাও নিয়ে আসো, যাও নিয়ে আসো, নিয়ে আসো। ধরো ওটাকে, ধরো। যা যা, ওটা পড়ে গেল। ধরো। কি? এইটা দাও। এটা দাও। এইটাই নেবে। দেখতে পাচ্ছ কি এটা? কি একটা হাম দাও, একটা হাম দাও, একটা হাম দাও। ও বাবা দিয়েছে গো, বলে এটা একটা হাম দাও। ও না 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 না, এই তো, এই তো, এই কি তো। বলতে দেখো। কি পয়সা চাইছো? ও ও, ও, কি হয়েছে? এই তো, এই তো। ওই কয়েন আছে একটা দিই। নিয়ে যাও, নিয়েই যা না কোলে করে। নিচে সে দেখ, খোল করে নিচের দিকে দেখ। আর ওই যে পুচকুটা যাওয়ার পর আমি চানটা সেরে নিয়েছিলাম। আর পুচকুটা যখন আসে না, ওর ঠাম্মির সাথে আসে, মানে আমাদের এখানে নারায়ণের মন্দির আছে,
তো ওর বড় মার যখন পালা পড়ে নারায়ণের মন্দিরে সেই সময় আসে আর ওই পুচকুটাকে নিয়ে আসে আমার কাছে দেয়, কিছুক্ষণ আমি ওকে পুচকুটাকে ঘাঁটি, মানে আমার না ওকে আদর করতে খুব ভালো লাগে, বাচ্চা ছেলে আমার খুব ভালো লাগে। তো এদিকে আমি চান টান সেরে নিয়েছিলাম আর এদিকে দেখলাম মায়ের রান্নাও হয়ে গিয়েছে। মা আর আজকে তো বৃহস্পতিবার ছিল, তাই মা আজকে তেমন কিছু রান্না করেনি, পাঁপড় ভাজা করেছিল, বিউলির ডাল আর তার সাথে ছিল আলু পোস্ত। তো বৃহস্পতিবার দিন হলে বেশিরভাগ আলু পোস্তটা আমার বেশি খেতে ভালো লাগে বলে মা আলু পোস্তটাই বানায়। তো এদিকে যে সমস্ত জামাকাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল সেগুলো আমি তুলে, এত রোদের তাপ, মানে 2 ঘন্টা আগে জামাকাপড় দিলে তোমার শুকনো হয়ে যাবে। তো এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, ব্যাস বেলাতে আর কিছু কাজ নেই। আর বেলা বলতে তো বেজে গেল, 1টা বেজে গেছে। তো কিছুক্ষণ বসে বসে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে ফোন ঘাঁটছিলাম আর এদিকে আমার সময়টাও কেটে গেল। তো এদিকে মা খাবার বাড়ছে, চল এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ভেবেছিলাম না আমি জমিয়ে আজকে ঘুম দেবো, কিন্তু ঘুম দিয়ে আজকে আমার হয়নি। যে দেখতে পাচ্ছ ব্লু কাপড়টা, এটা পরে আজকে রিলস বানাবো। তো আমার এমনিতে দুপুরবেলার দিকে ঘুম আসছিল না আজকে, তো তার জন্য আমি রেডি হয়ে এদিকে তখন 2:45 সময় রেডি হয়েছিলাম। তো রেডি হয়ে আমি ইনস্টাতে একটু রিলস করছিলাম আর এখন বাজে 4:20, এখন আমার রিলস করা শেষ হয়েছে। আর এদিকে কেন বলো তোমার একটু দেরি হয় রিলস করতে, এর কারণ হচ্ছে না আমি একটা গান বা যে কোনো একটা ভিডিও করতে গেলে মানে ঠিকঠাক করে পুরোটা না হলে না আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় যেন এইখানে একটা কিছু বাকি রয়ে গেল বা এখানটা একটা খুঁত রয়ে গেল, তো আবার ডিলিট মারি আবার করি, এই করে করে না মানে আমার ভিডিও করতে প্রচণ্ড দেরি হয়, প্রচণ্ড। তো যাই হোক, এখন 4:20 বাজে, আমার ভিডিও করা শেষ হয়ে গেছে। আর দুপুরের দিকে আমি বেশিক্ষণ ঘুমাই না, মানে মা যখন ঘুমাতে যায় তার আগে আমি উঠে, মানে মা যখন শোবে তখন সেই মুহূর্তে আমি উঠে পড়ি। এর কারণ হচ্ছে, এর একটা কারণ আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে পাখিগুলোকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে খুব বদমাইশ জানো তো, মানে এমনিতে সব সময় মুখে আওয়াজ করেই আছে, মানে এদের মুখের কোনো বিরাম নেই, সব সময় কিচির মিচির করেই থাকে। কিন্তু আমাদের এখানে 2টো বিড়াল আছে জানো তো, এই আমাদের চাল দিয়ে দিয়ে আসে, এসে ওদেরকে ভয় দেখায়। যখন ওদেরকে ভয় দেখায় কোনো গলার আওয়াজই থাকে না, মানে একদম নিস্তব্ধ হয়ে চুপচাপ একদিকে গিয়ে সোজা হয়ে বসে থাকে। আর তুমি বুঝতেও পারবে না যে ওদেরকে বিড়ালে ভয় দেখাচ্ছে কি না, যতক্ষণ না তুমি দেখতে পাবে। তো তাই জন্যে দুপুরের দিকটা ঘুমাতে ভালো লাগে না, মনে হয় যেন ওরা একা থাকে দুপুরবেলার দিকটা। তো আমি তাই বেলার দিকে ঘুম পেলে ঘুমিয়ে নিই, আর প্রায় বেলাতে আমি ঘুমিয়ে পড়ি। আর দুপুরবেলার দিকে এটা আমার ইনস্টাতে রিলস করার একটা সময়, ওদের সাথে সময়ও কাটানো হয়ে যায়, ওরা একাও থাকে না আর আমার ওই দিকে কাজগুলো মিটে যায়। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, পরের আবার একটা ভিডিওতে দেখা হবে।